আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ফেসবুকের উপর ক্লাস, ফেসবুক অ্যাডসের উপর ক্লাস। তো ইতিমধ্যে কিন্তু আমরা মোটামুটি 2টা থেকে 3টা ক্লাস করে ফেলছি। ভুল না করলে 3টা ক্লাস সম্ভবত আমরা করে ফেলছি। আজকে হচ্ছে চতুর্থ, ফেসবুক অ্যাডসের উপরে চতুর্থ, মানে ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এডিটিং, যেটা লাইভ কোর্স, যেটা কমপ্লিট কোর্স, এটার উপরে আমরা চতুর্থতম ফেসবুক অ্যাডসের উপরে এসে গেছে। তো ইতিমধ্যে কিন্তু মোটামুটি আমরা বুঝে গেছি জিনিসগুলো। ফেসবুক অ্যাডস কি, এটা কি, সেটা কি, ওগুলো আমরা জানছি। ওটা নিয়ে আমি আর আলোচনা করার কোনো দরকার নাই। আমরা একটা পুনরুক্ত মানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা অ্যাডস প্রকাশ করে, মানে কিভাবে একটা বিজ্ঞাপন চালায় বা স্পন্সর চালায় বা বুস্টিং করে বা একটা প্রমোশন করে, যে যেটা বলেন না কেন সেম এক জিনিস, এটা কিভাবে করে। বা আপনি ঘরে বসে কিভাবে আপনি যে কোনো দেশের, মানে আপনি ঘরে বসে আপনার ছোট্ট একটা কোনায় বসে দুনিয়ার যে কোনো দেশের আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন, যে কোনো জায়গাতে হোক না কেন। এটি একটি ব্যাপার। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু দেখাবো, মানে আজকে যে বিষয়টা নিয়ে একটু এখন দেখাবো, এটা হচ্ছে আপনি অ্যাডস ম্যানেজারের কিভাবে অ্যাক্সেসটা নিতে পারেন। অ্যাক্সেস মাথায় খুব মনোযোগ করে কথাগুলো শুনতে হবে, আমার কথাগুলো বেশি হবে ক্লাসগুলো আজকে। কি অ্যাক্সেস, কিরকম অ্যাক্সেস দেখেন। আমরা কিসের কাজ করব? ফেসবুক অ্যাডসের কাজ করব। উদাহরণস্বরূপ আপনি একটা কাজ পেয়ে গেলেন, একটা বায়ারের কাজ পেয়ে গেলেন। মনোযোগ করে দেখুন, ইউএস এর একটা বায়ার কাজ পেয়ে গেছেন। এখন কাজ পেয়ে গেছেন, ভালো কথা, আপনার কাছে মাস্টার কার্ড নাই, কোনো ডুয়াল কারেন্সি কার্ড নাই, এই মুহূর্তে নাই। এখন আপনাকে কাজ করতে হবে। এখন আপনি কিভাবে কাজগুলো করবেন, কিভাবে কাজগুলো করা উচিত? ইনকাম তো করতে হবে, শুরু তো করতে হবে আমাদের, তাই না? উদাহরণস্বরূপ কেউ যদি অ্যাডসের কাজ পেয়ে যায় একান্ত, মানে কেউ যদি পেয়ে যায়, তাহলে কি করতে হবে? আপনাকে ইউএস এর কোনো এক বায়ার আপনাকে হায়ার করে ফেলো অ্যাডসের জন্য। কোনো একটা প্রোডাক্ট আছে, তার প্রোডাক্টটা বিজ্ঞাপন করতে হবে। কোনো ইউএস এর একটা বিভাগ আছে বা কোনো কান্ট্রি আছে, কোনো একটা লোকেশন দিয়ে দেবে, সেটাতে তুমি অ্যাডস রান করে দাও। বললো এটা, ঠিক আছে, ভালো কথা। অ্যাডস রান আমরা করব। করতে কি কি লাগবে? আপনার হচ্ছে কি অ্যাডস ম্যানেজার না, ওই যে মাস্টার কার্ডটা হচ্ছে মূল, কিন্তু প্রধান লাগবে, এটা কিন্তু লাগবে। এবং এটা তো আপনার কাছে নাই, এটা আপনার কাছে নাই। এখন আপনি প্রথম, আপনাকে কাজ দিছে বায়ার। এখন বায়ার কি আপনাকে ডুয়াল কারেন্সির তথ্যগুলো আপনাকে দিবে? কখনোই দিবে না, কিন্তু দিবে না, সাধারণত দিবে না। এখন আপনার আশেপাশে যারা ভাই ব্রাদার আছে তাদের কাছে যাবেন, তারাও দিবে না। মনে করেন পেলেন না, বুদ্ধি কি? কাজ তো করতে হবে। কিভাবে কাজ করবেন? উদাহরণস্বরূপ ওই যে ফেসবুক পেজের যে অ্যাক্সেস, ওই অ্যাক্সেসও যদি আপনি না নেন, কোনো আপত্তি নেই। যদি আপনাকে অ্যাক্সেস দেয়, ভালো কথা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। দিল, পেজের অ্যাক্সেস দিল আপনাকে, দেওয়ার পরও তো আপনার কার্ড প্রয়োজন। কার্ড ছাড়া আপনি কিভাবে অ্যাডস রান করবেন, তাই না? এখন সেই পেজের অ্যাক্সেস দেখ আর না দেখ, সেটা ব্যাপারটা ভিন্ন। এখন হতে পারে যদি বাইরের পেপাল থাকে বা ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আর বাইরে বাইরে থাকবেই কিন্তু। তো বাইরে থাকবে, তাহলে আমরা কি করব? আমরা কিভাবে এখন কাজগুলো করব? আমরা এটা করব যে বায়ারকে বলবো যে ঠিক আছে ডিয়ার, তুমি তোমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যাও। ও তো আপনাকে ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেই। দেখেন, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, ওটা তো অ্যাক্সেস আপনাকে দিবেই। না দিলে তো আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না, কমেন্ট টমেন্ট দেখতে পারবেন না, কে কি বললো এটা আপনি করতে পারবেন, এটা তো আপনাকে দিবেই একজন বিজ্ঞাপন হিসেবে। পাশাপাশি এখন আপনি অ্যাড চালাবেন কিভাবে? অ্যাড চালানোর জন্য ওনার অ্যাডস ম্যানেজার, মানে বায়ারের যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে না, ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে বায়ারকে ঢুকতে বলবেন। বা ঢুকতে বলবেন যে ঠিক আছে, তুমি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ঢোকো। ঢোকানোর পর তোমার যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাকে দাও। ওই অ্যাকাউন্টে অ্যাক্সেসটা আমাকে দাও। আর বাইরে যে তথ্যগুলো থাকবে, ডুয়াল কারেন্সি কার্ড বলেন বা পেপাল বলেন বা যেটাই বলেন না কেন, ওনার যে কার্ডগুলো থাকবে, ওই কার্ডটা বাইরের ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে, মানে অ্যাড করা থাকবে। জাস্ট আপনি ওই অ্যাক্সেসটা, মানে ওই অ্যাডস ম্যানেজার অ্যাক্সেসটা নিয়ে আপনি কি করবেন? কাজ করবেন। সহজ হিসাব। মানে আপনাকে তাহলে তথ্য দেওয়া লাগলো না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, কিভাবে আপনি অ্যাডস ম্যানেজার একটা অ্যাক্সেস নিতে পারেন। এটা নিয়ে আমি একটা প্রসেস, একটা আলোচনা করবো। তারপর আমরা অ্যাওয়ারনেস অ্যাডস রান মানে আস্তে আস্তে দেওয়ার ট্রাই করবো। আমি একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করি, এবং স্ক্রিন শেয়ার করার আগে আমি আপনাদের সাথে একটু ইনশিওর হয়ে যাই। আমার কথাগুলো তো বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি এখন? জি। তো ঠিক আছে, যদি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, না বুঝে থাকলেও আলহামদুলিল্লাহ, যদি আপনারা না বলেন আর কি। আমি একটু স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে কোথায় যাব? আমি একটা আমাদের যে স্টোর আছে বা আমাদের যে দোকান আছে সেখানে একটু যাব। কোথায় আমার দোকানটা? কোথায়? এই যে দোকানটা, ফেসবুকে যাচ্ছি। এই ফেসবুকে যাচ্ছি, এইখানে দোকানটা আগে যাই। তাহলে আমি জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝাতে পারবো। এখানে আসার পর এই যে আমাদের পেজ, এটা কিন্তু আমাদের পেজ। পেজে কই? আমাদের পেজ আসেন নাপা এক্সট্রা বিডি, এই যে আমাদের পেজ চলে আসলো। ভালো কথা, আসলো। আসার পর এটা আমাদের পেজ, এটা কিন্তু আমার প্রোডাক্ট বা এটা বাইরের প্রোডাক্ট হতে পারে। এটা কিন্তু আমাদের প্রোডাক্ট, মনে করেন এটা প্রোডাক্ট, আমরা বিজ্ঞাপন চালাবো। এখানে চালানোর জন্য আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকবো। এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, কোথায় অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট? এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, ইউটিউবে চলে আসলাম। অ্যাডস ম্যানেজারে ঢুকে গেলাম। তো আমরা কিন্তু এগুলো জানি, কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছি। গো টু অ্যাডস ম্যানেজার, এখানে গেলাম আমরা, আবার যাই। চলে আসুক। এখানে আসার পর চলে আসলাম। এখানে আসার পর দেখেন, এখানে আসবে না,
এখানে আসো, এই যে আসার পর এখানে একটা জিনিস লক্ষ্য করুন। আমি যখন আমাদের অ্যাডস ম্যানেজার চলে আসলাম, এই যে এই পেজের মানে এই মনে করেন একটা বায়ারের পেজ, মনে করেন বা এটা কোনো একটা বায়ারের পেজ, মানে এই পেজের আপনি বিজ্ঞাপন চালাবেন। এখন বায়ারের তো সবকিছু আছে, এই যে বায়ার এটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, কিন্তু এই বায়ার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে মানে পেপাল বা আপনার পেমেন্ট মেথড অ্যাড করা আছে। এখন এটার অ্যাক্সেস কিভাবে নেবেন? নেওয়ার জন্য আপনি সর্বপ্রথম মাথায় রাখুন এখানে কোড নাম্বারটা মনে রাখুন। এখানে কোড নাম্বার এটা কি, লাস্টে কত, 431 দেখেন। এটা কোথায়? এটা বাইরের, মনে করেন এটা আমার, কত এটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের কোড কত, লাস্টে কত, 431, বা এইটা মনে রাখবেন। এটা কিন্তু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কোড আর কি, লাস্টে 431। এখন এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি মনে করেন এটাতে মাস্টার কার্ড অ্যাড করা আছে। এখন এইটাতে কিভাবে আপনি অ্যাক্সেস নেবেন, মানে এটার কিভাবে অ্যাক্সেস নেবেন? অ্যাক্সেস নেওয়ার জন্য সর্বপ্রথম আপনি সিটিংয়ে, মানে বাইরকে বলবেন যে তুমি সিটিংয়ে চলো, সিটিংয়ে যাবে। সিটিংয়ে যাবে জাস্ট। সিটিংয়ে যাওয়ার পর, সিটিংয়ে আসার পর একটু নিচে যাবে, নিচে চলে আসবে। দেখেন নিচে চলে আসবে, এখানে বলতেছে দেখেন কি, অ্যাড অ্যাকাউন্ট রুলস। এখানে কি, ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক মিয়া কি, মানে এই যে আমাদের যে মূল এবং প্রধান যে অ্যাকাউন্ট, এই যে এই পেজের আন্ডারে যে ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক মিয়া, এটা বোঝাচ্ছে আর কি, যে এটা তোমার মূল এবং প্রধান অ্যাকাউন্টের এটা অ্যাড অ্যাকাউন্ট। এখানে আসার পর এই যে অ্যাড পিপল আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদেরকে অপশন দিচ্ছে, যে তুমি কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছ, কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছ। তো আমি একটা অ্যাক্সেস নিয়ে দেখাবো, একটা অ্যাক্সেস নিয়ে দেখানোর আগে আমাদের কি করতে, ওই অ্যাকাউন্টে যেতে হবে আমাদের। আমি অন্য একটা অ্যাকাউন্টে যাই, অন্য একটা অ্যাকাউন্টে আসলাম। ফেসবুকটা ওপেন করে নেই ফেসবুকটা একটু ওপেন করে নেই। ও, এটা কি ওই অ্যাকাউন্ট আছে আমার? দেখি ফেসবুক। আহারে, এখন আমি আপনাদেরকে কোনটা অ্যাকাউন্ট নাই, আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে অন্য অ্যাকাউন্ট। সেটা কি, এই যে অ্যাকাউন্টটা, যদি আমি এই অ্যাকাউন্টটা আগে অ্যাড পাঠাইতে হবে, দাঁড়ান একটু কষ্ট করি। আমাদের কি করতে হবে? আমাদের এই যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে না, এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে এই ফেসবুক অ্যাকাউন্ট আছে না, এটা একটু ওপেন করে নেই। এইটা যেহেতু এই অ্যাকাউন্টটা আমাদের, কি করতে হবে, এটাতে আমাদের মানে কপি করতে, আমাদের অ্যাড করতে হবে, মানে আমাদের যে এই যে ফ্রিল্যান্সার আব্দুল রাজ্জাক আছে না, যাকে আমরা অ্যাক্সেস পাঠাবো, এটা ফ্রেন্ড থাকতে হবে, ফ্রেন্ড। তো যেহেতু আমার আগে থেকে ফ্রেন্ড না, আমি ভাবছিলাম যে অন্য অ্যাকাউন্ট, এটা ক্লাসের আগে করা উচিত ছিল। আমি একটু দ্রুত এটা করে নিই, মানে অ্যাকসেপ্ট করে নিই, মানে অ্যাড টু অ্যাড করে নিই এই অ্যাকাউন্টের সাথে, তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন। একটু ওয়েট, হ্যাঁ, এই অ্যাকাউন্টের সাথে কোনটা অ্যাকাউন্ট, আমি ওই অ্যাকাউন্টটা অ্যাড করে দিই, কপি করি, কন্ট্রোল ভি। একটু ওয়েট করেন, আমি যাদেরকে আমরা অ্যাক্সেস পাঠাবো আগে অ্যাড করে নেবেন, অ্যাড ফ্রেন্ড, অ্যাড অ্যাড করে নিলাম, অ্যাড পাঠাইলাম। এখন ওই আইডিতে চলে যাই আমরা, এই আইডিতে চলে যাই আমরা। এখন নোটিফিকেশন আসুক, এই নোটিফিকেশন আসলে কিন্তু একটু কনফার্ম করি, জাস্ট এতটুকু করার পর এই যে নামটা আছে কপি করি, এতটুকু কপি করলাম, আর একটু রিফ্রেশ করি, জাস্ট এতটুকু রিফ্রেশ করি। এখন আমরা আমাদের আগের বায়ারের অ্যাকাউন্ট, এই যে আমাদের বায়ারের যে অ্যাকাউন্টটা বা আমাদের পেজ, এখানে চলে যাব। আসার পর এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে না, এখানে আসার পর কি করব, সর্বপ্রথম আমরা যাকে অ্যাক্সেস দেবো, অ্যাক্সেস দেওয়ার আগে ফেসবুকে অ্যাকসেপ্ট মানে অ্যাড করে নেবো আমরা, মানে অ্যাড হতে হবে বা বন্ধু হতে হবে। বুঝতে পেরেছেন? বন্ধু হওয়ার পর এই যে অ্যাড পিপল আছে না, অ্যাড পিপলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওই যে নামটা আছে না, এই নামটা একটু পেস্ট করে ছেড়ে দেবো, দেখবো আমাদের অ্যাকাউন্টগুলো আসে কিনা, ওই অ্যাকাউন্টটা আসে কিনা, একটু ওয়েট করতে হবে। এই চলে আসলে, এই দেখেন এই অ্যাকাউন্ট। কিন্তু আপনি যদি অ্যাড না করেন, মানে ফ্রেন্ড টু ফ্রেন্ড না হন, তাহলে কিন্তু আসবে না। কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ওটা অ্যাড করতে হবে, মানে বন্ধু বানাতে হবে। বন্ধুর পর আপনি করবেন ওই নামটা কপি করে এখানে ধরবেন, ধরার পর এখানে কনফার্ম দেওয়ার আগে এখানে সাইডে দেখুন, সাইডে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, মানে আমাদের যে বায়ারের যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা আমরা কিভাবে দেব, মানে বায়ার আমাদের কিভাবে দেবে, এটা কি শুধু দেবে অ্যাড অ্যাকাউন্ট এডমিন, এটা কি এডমিনের শুধু এডমিন দেবে এটা, নাকি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার শুধু বিজ্ঞাপন পরিচালনা করবে, নাকি অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইসিস শুধু বিজ্ঞাপন না, শুধু অ্যানালাইজ করবে। তো আমাদের কিন্তু মাঝেরটা প্রয়োজন, মাঝেরটা এবং শুরুতে অ্যাড অ্যাকাউন্ট এডমিন দিলেও আপনি সমস্ত কাজ করতে পারবেন। আর পাশাপাশি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার এটাও আপনি কিন্তু করতে পারবেন। তো যেহেতু ডিফল্ট হিসেবে মাঝেরটা আছে, এটাই থাকার পর আমরা জাস্ট কনফার্ম, একটু লক্ষ্য করেন, কনফার্ম দিলাম, কনফার্ম, এই যে ডান, একটু ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন, এই সাইডে দেখুন, আমাদের দেখেন এখানে একটা, এখন দেখেন, আমাদের দেখেন, আমরা এই অ্যাকাউন্ট থেকে, মনে করেন এটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট, এটা বায়ারের মূল অ্যাকাউন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, তো আপনার তো মাস্টার কার্ড নাই, আর এই বায়ারের অ্যাকাউন্ট, এটা হচ্ছে মাস্টার কার্ড অ্যাড করা আছে। তো এটা যে অ্যাড করা আছে, আপনি কি করবেন, অ্যাডস ম্যানেজারে এসে, এই অ্যাডস ম্যানেজারে এসে এটার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি এটাতে এইভাবে খুব সহজেই অ্যাক্সেস নিয়ে নেবেন, মানে অ্যাক্সেস দেবেন সরাসরি। তো অ্যাক্সেস দেওয়ার আগে আপনাকে মাথা রাখতে হবে, এই যে মূল প্রধান অ্যাকাউন্ট,
এই যে মূল প্রধান অ্যাকাউন্ট, এটা ফ্রেন্ড থাকতে হবে, ফ্রেন্ড টু ফ্রেন্ড, আগে ফ্রেন্ড টু ফ্রেন্ড করে নেবেন, তারপর আপনি অ্যাক্সেস পাঠাবেন। এখন আমরা চলে আসবো, এটা আমাদের কোড কি আমরা মনে রাখি এতটুকু। এটা কোড কি দেখেন, কোড কি, এটা একটু সরাই দেই দেখি, কোড কি এটার লাস্টে কত, 431। এটা কিন্তু 431, এটা কোথায়, বাইরের, মনে করেন এটা বাইরের 431। এখন আমরা ওই অ্যাকাউন্টে যাই যে অ্যাকাউন্টে আমাদের অ্যাক্সেস দিয়েছিল, দেখি অ্যাকাউন্টে আসে কিনা। ওই অ্যাকাউন্টে যাই, এইটা হচ্ছে ফেসবুক না, তাই না? এখানে আসার পর আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করবো, আমরা অ্যাডস ম্যানেজারে, অ্যাডস ম্যানেজারে ক্লিক করবো। ওটা লাস্টে কত, 431, সবাই কিন্তু মনে রাখেন। গো টু অ্যাডস ম্যানেজারে আসলাম, গো টু অ্যাডস ম্যানেজারে আসলাম, একটু ওয়েট করি, গো টু অ্যাডস ম্যানেজারে আসে, একটু দাঁড়ান, হ্যাঁ চলে আসলাম, চলে আসলাম। এখানে আসার পর দেখেন, এই দেখেন অ্যাকাউন্টটা দেখেন, এখানে একটু অ্যাকসেপ্ট করে দেখেন, টু হেল্প, এটা অ্যাকসেপ্ট করবেন, শুরুতে অ্যাকসেপ্ট করবেন এতটুকু, করার পর হ্যাঁ ডান, ডান করে দিলাম। এখন দেখেন, এই দেখেন 431, এখানে একটা ক্লিক করলে দেখেন চলে আসলে কিন্তু অ্যাকাউন্টটা, এই দেখেন 431, দেখেন এই যে সেম, এই কোডটা দেখেন, এই কোডটা আর আপনার এই যে এই কোডটা দেখেন সেম, এই যে সেম। তার মানে আপনি এখন আপনার মূল অ্যাকাউন্ট, আপনার পেজ না থাকলেও হবে, আপনি এখন মূল অ্যাকাউন্ট, এই যে আপনি এইভাবে এখন এই জায়গা থেকে এখন এই অ্যাকাউন্ট এখন বাইরের অ্যাকাউন্ট, কিন্তু বাইরে কিন্তু একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে, কিন্তু আপনি জাস্ট অ্যাক্সেস নিয়েছেন। এখন আপনি কি করবেন, এটা আসার পর যে ক্যাম্পেইন যা যা করণীয়, আপনি সমস্ত কাজ এখান থেকে খুঁটিনাটি কাজগুলো আপনি সুন্দর করে করতে পারবেন। আর দেখুন এই অ্যাকাউন্ট হচ্ছে বাইরের, মানে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা কিসে কার, এটা কিন্তু বাইরে, আমরা অ্যাক্সেস নিয়েছি, অ্যাক্সেস নেওয়ার পর আমাদের সমস্ত কাজগুলো বিবরণ, মানে যা যা করার দরকার সব কিন্তু আমি এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো। কিন্তু এইভাবে কিন্তু আপনারা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নেবেন, খুব সহজ, খুব ইজিতে। অ্যাক্সেস নেওয়ার আগে আমাদের যে মেন, মানে প্রধান যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমার প্রধান ফেসবুক অ্যাকাউন্ট, পাশাপাশি ওই বাইরের প্রধান ফেসবুক অ্যাকাউন্ট, আমাদের ফ্রেন্ড থাকতে হবে। ফ্রেন্ড হলেই তারপর আমরা ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস নেবো, নেওয়ার পর আমাদের স্বাধীন মতো করে আমরা কাজ করতে পারবো। আর বাইরের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তো মাস্টার কার্ড এগুলোতে অ্যাড করাই থাকবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এতটুকু কাজ কি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা অ্যাক্সেস নেওয়া যায়? মোফাজ্জল হোসেন ভাই, আপনার কপালে হাত, আমি মানে বোঝাতে পারি নাই। না ভাই ভাইয়া, বুঝতে ভাই, পারছি বুঝতে পারছি, কপালে এমনিতেই যে টুপি সরানোর জন্য। যে তো এইভাবে কিন্তু আমরা অ্যাক্সেস গুলো নিয়ে থাকবো। তো আশা করি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।